যেটা সাধারণত একটা বেতার কেন্দ্রে হয়। কথা দেখতে হবে, কথা দেখে ভেটিংয়ের ব্যাপার আছে। তারপরে ভারতীয় কোনো রাইটারকে তোমরা নিতে পারো না, ভারতীয় কোনো শিল্পীকে নেওয়া যাবে না, ভারতীয় কোনো নাট্যশিল্পীকেও নেওয়া যাবে না, কোনো নাটক নেওয়া যাবে না। তার কারণ ওইটা একটা স্ট্র্যাটেজিগত কারণ ছিল। কারণ গভর্নমেন্ট ইন এক্সাইল, ইট ওয়াজ এক্সাইল গভর্নমেন্ট, এবং লুক্কায়িত অবস্থায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল তাদেরই একটি এয়ার বেসে। তা আমরা সেভাবে কাজ শুরু করলাম এবং ধীরে 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 কলেবর বাড়তে লাগলো, শিল্পীরা আসতে লাগলো, এবং খুব একটা সোজা ছিল না সেখানে আসা। সবাইকে আসার জন্য বলাও যেত না, এবং অনেক শিল্পী কলকাতায় গিয়ে হাজির হয়েছিল যে সকলকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বেতারের নিয়ম অনুযায়ী, এবং এটা যে একটা যে যুদ্ধের বেতার, ওয়ার রেডিও, তার নানান বাধা ছিল, সেই কারণে নেওয়া যেত না। প্রতিদিনই আমাদেরকে সময় বেঁধে দেওয়া হতো, কারণ মাইক্রোফোন একটা সাধারণ কক্ষকে ধারণ কক্ষ বানানো হলো, স্টুডিও, তাও জানলার মধ্যে পর্দা আটকিয়ে। ওইটা স্টুডিও নয়, এগুলি স্টুডিও এভাবে হয় না, কিন্তু ওয়ারে সব কিছু যাচাই মানে চলে। তো সেইখানে কি বলে, নাটকের জন্য, সঙ্গীতের জন্য, ধর্মীয় অনুষ্ঠানের জন্য, উর্দু প্রোগ্রামের জন্য, কৃষি বিষয়ক প্রোগ্রামের জন্য, শিশুদের প্রোগ্রামের জন্য, মহিলাদের প্রোগ্রামের জন্য, স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ পূর্ব পাকিস্তান রেডিওতে, ঢাকা রেডিওতে যা চলতো ঠিক ততগুলি অনুষ্ঠান আমরাও সেখান থেকে চালাতাম। আমাদেরকে ভারতের জনগণকে বুঝাবার জন্য, তাদের ছাত্র, তাদের কৃষক, শ্রমিক, এবং এদেরকে বোঝাবার জন্য আলাদা 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 সমগ্র ভারতে আমরা সফর করেছি আমাদের অর্থে। অর্থাৎ আমরা গান গিয়ে টাকা কামাতাম, আর ওই টাকা দিয়ে ভাত খেতাম, রুটি খেতাম, আর ওই টাকাতে যানবাহনের খরচা দিতাম, এবং এই করে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, ফ্রি প্রাইমারি স্কুল, এমনকি মহিলাদের এবং কৃষক শ্রমিকদের ফ্রন্টে গিয়ে আমরা কথা বলতাম এবং গান করতাম, এবং তারা তাদের সমস্ত কিছু মুক্তিযোদ্ধাদের জন্য যার যার হাতে, যার নারীরা তার হাত থেকে বালা পর্যন্ত খুলে দিয়েছে। এবং বোম্বেতে আমরা একটা অনুষ্ঠানে প্রায় সর্বসাকুল্যে 19 লক্ষ রুপি ক্যাশ অ্যান্ড কাইন্ডস দিয়ে, কম্বল, ওষুধপত্র দিয়ে আমরা দিয়েছিলাম তাজউদ্দিন আহমেদ স্যারের হাতে। প্রথম যে গানটা সেটা হলো আমার লেখা। এটা বোধ রেকর্ড করেছি আমার মনে হয় 7 কি 8 তারিখে জুনের। পথে যেতে যেতে জন্ম হলো এই কাহিনী, আমার বোনের, আমার ভাইয়ের, মায়ের চোখের জলে। বন্ধ হয়নি কণ্ঠ আমার, হয়নি 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 বন্ধ লেখনি এই কাহিনী। পথে যেতে যেতে জন্ম হলো এই কাহিনী। এখনো অনেক মুক্তিযোদ্ধা আছে, আমাদের ঢাকাতে আছে মুক্তিযোদ্ধা আশ্রয় কেন্দ্রে। তারা আমার বলে যে আপনার গান শুনে আপনি আমার জন্য দায়ী। 28টা গুলি ভিতরে নিয়ে বেঁচে আছে। যখন ব্যথা হয় তাকে হাতে পায়ে বেঁধে রাখতে হয়, কর পড়ে গেছে হাতে পায়ে। যুদ্ধের ময়দানে যখন যেতাম আমরা দল বেঁধে, তখনও কিন্তু মানে স্পন্টেনিয়াস কতগুলি লোকজন এসে বলতো যে আপনি জানেন আপনার গান শুনে যুদ্ধে এসছে, আপনার গান মাকে না জেনে যুদ্ধে চলে আসছে, জানি না মা বেঁচে আছে কিনা।
যেই অঞ্চলগুলিতে যুদ্ধে গিয়েছি, মনে করো আশুগঞ্জে, এখানে ইনজুর্ড হলাম, একটা বাড়ি থেকে চুনা আর পান খায় যে চুন আর হলুদ তাই দিল। তো স্বাধীনতা উত্তর যখন সেখানে গেলাম, তাদের গরু গাভী সহ 22 জনকে একই জায়গায় গুলি করে মেরে ফেলা। সেখানে খুব সুন্দর লাউয়ের ডগা, লাউ গাছ, লাউয়ের ফুল জন্ম নিয়েছে, মানুষগুলি নাই, ওখানেই পচে গলে শেষ হয়ে গেছে গরু গাভী সহ। 46 বছর পর স্বাধীনতার আমার বলার মধ্যে শুধু এইটুকুই থাকবে, নিরেট দেশপ্রেম, আগে পিতামাতাকে দেশপ্রেমিক হতে হবে এবং সেইভাবে সন্তানদেরকে পথ দেখাতে হবে। বাংলাদেশ বসে নেই, বাংলাদেশ এগোচ্ছে। ধন্যবাদ দেব আমি ব্যবসায়ীদেরকে, ধন্যবাদ দেব আমি কৃষকদেরকে, যারা আজকে গার্মেন্টস, আমি সারা পৃথিবী ঘুরি, যখনই আমার মেয়েরা বলে যে আব্বু আব্বু জলদি আসো, দেখো বাংলাদেশে একটা ছোট্ট বাচ্চার কাপড় থেকে শুরু করে বড়দের স্যুট, আমি যখন দেখি যে মেড ইন বাংলাদেশ, তখন আমার মনে হয় 54,000 বর্গমাইল নেই বাংলাদেশ। বাংলাদেশ অস্ট্রেলিয়ায় চলে গেছে, আমেরিকায় চলে গেছে, ইউরোপে ঘুরছে বাংলাদেশ, কানাডায় ঘুরছে বাংলাদেশ, বিলেতে ঘুরছে বাংলাদেশ, এবং বুক ফুলিয়ে ঘুরছে, এবং স্ব ক্ষেত্রে অবদানও রাখছে তারা সেখানে। আমরা একটা সততায় ভরা মন মানসিকতা আর মানুষ চাই এবং কমিটেড মানুষ চাই। এবং আপনারা যারা বাইরে আছেন, ভিতরে তো যারা আমরা ব্যবসায়ীরা আছে, তারা কাজ করছে, শ্রমিক কৃষকরা, আপনারা যারা বাইরে আছেন, প্লিজ আপনারা দেশের দিকে তাকান এবং দেশকে, আপনাদের দেশকে আপনারা আরো এগিয়ে নিয়ে যান। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপটে সুখ স্বর্গের দুয়ার খুলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।